কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। সবাই কেমন আছেন? সবাই তো দেখেছেন আজকে কিন্তু ক্যালাওয়ে পার্কে গিয়েছি। আপনারা অনেকেই নিশ্চয়ই আমার লাইফটা দেখেছেন, এবং সেখান থেকে ক্যালাওয়ে পার্ক থেকে ঘুরে টুরে চলে আসলাম ক্যালাওয়ে ক্যাম্পগ্রাউন্ডে। ক্যাম্পগ্রাউন্ডটা এত সুন্দর, আমার মনে হয় যেন যারা কিনা এই ক্যাম্পগ্রাউন্ডটা দেখবে, এখন আমার এই ভিডিওটা যারা দেখবে, আমার মনে হচ্ছে সবাই এই ক্যাম্পগ্রাউন্ডে একবারের জন্য হলেও ক্যাম্পিং করতে আসবে। সো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ক্যালাওয়ে পার্কের ক্যাম্পগ্রাউন্ডটা দেখতে কীরকম। যেমন হচ্ছে এই যে আমরা এই যে এখানে টেন্ট টানানো হয়েছে, টেন্টগুলো আমি শেয়ার করব। আর এই যে এসেই মনে হচ্ছে যে এটা একটা মানে টেন্ট না, এটা হচ্ছে আরভি ক্যাম্পগ্রাউন্ড। সব জায়গায় শুধু আরভি আর আরভি। আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কয়শোটা আরভি আছে এই মুহূর্তে। শখানেক তো হবে, মানে এখানে অনেকগুলো আরভি। আমি একটু পর দেখাচ্ছি আপনাদেরকে। আর আমরা এই যে ফ্রেন্ডরা মিলে এই যে এখানে আছি, খাওয়া দাওয়া করছি, তারপরে এই যে আড্ডা দিচ্ছি। এই যে ক্যাম্পগ্রাউন্ডটা খুবই সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্যাম্পগ্রাউন্ডের আশেপাশে কোনো বেয়ার নাই। আমরা যেখানে ক্যাম্পিং করতে যাই সেখানে দেখা যায় যে বেয়ার থাকে, কারণ আমরা অনেক দূরে দূরে ক্যাম্পিং করি। আর এটা হচ্ছে আমাদের যেমন নর্থ ইস্ট থেকে, বাসা থেকে 1 ঘন্টা দূরে। আর এইখানে এই ক্যাম্পগ্রাউন্ডে আশা করি কোনো রকমের বেয়ার নাই, কারণ এখানে কোনো দূর দূরান্তে কোনো রকমেরই জঙ্গল দেখা যাচ্ছে না, যে কারণে আমার মনে হয় না এখানে কোনো বেয়ার আছে। হরিণ থাকলেও থাকতে পারে, অথবা ফক্স যদি থাকতে পারে। এগুলো সবগুলো কিন্তু আরভি, এই যে সবগুলো আরভি। আর দেখেন এখানে কিন্তু কোনো রকমের জঙ্গল বা গাছগাছালি অনেক দেখাই যাচ্ছে না। সো খুব দারুণ একটা প্লেস। যারা কিনা বেয়ার ভয় পান, যে রাতের বেলা হাঁটতে বের হলেও ভয় লাগবে, তাদের জন্য আমি বলবো যে এই ক্যাম্পগ্রাউন্ডটা মানে বেস্ট একটা ক্যাম্পগ্রাউন্ড। আমি এখন হেঁটে আপনাদেরকে ওয়াশরুমের কাছে নিয়ে যাচ্ছি। এমন কিছু জিনিস দেখাবো যেইগুলো আমি অন্য কোনো ক্যাম্পগ্রাউন্ডে দেখিনি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই ক্যাম্পগ্রাউন্ডে কী কী ফ্যাসিলিটিস আছে। সো আমাদের কিন্তু আজকে প্ল্যান ছিল এখানে ক্যাম্পিং করার, তবে আমরা দেখা গেছে যে লাস্ট মোমেন্টে, কালকে আমাদের বাসায় একটা পার্টি ছিল, অনেক রাত পর্যন্ত ঘুমানো হয়েছে। তো আমাদের ফ্রেন্ডরাই থাকবে, আনফর্চুনেটলি আমরা থাকছি না। তবে আমরা এখানে একদম রাত পর্যন্ত থাকবো, রাতের বেলা চলে যাবো, আবার সকালবেলা চলে আসবো, আমরা আবার জয়েন করবো এখানে। সো জাস্ট রাতটাই থাকা হবে না, তবে ইনশাল্লাহ ফ্রেন্ডের সাথে এনজয় করা হবে। এই হচ্ছে ওয়াশরুম, ক্যাম্পগ্রাউন্ড গেস্ট অনলি। আচ্ছা, এখানের মধ্যে আমি একটু দেখাই যে কি কি আছে। নো স্মোকিং, ভেপিং ইজ নট পারমিটেড ইন দিস এরিয়া। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, সোপ টোপ আছে, সব কিছুই আছে, টয়লেট সব কিছুই আছে এখানে। এবং শাওয়ারের, অনেকেই শাওয়ার করছে, শাওয়ারের জায়গাও আছে। আমার কাছে যেটা মানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে লন্ড্রি রুম, 8 AM to 10 PM এখনো পর্যন্ত ওপেন আছে। আমার 10টার দিকে বন্ধ করে দিবে, আর কিছুক্ষণ পরেই বন্ধ করে দিবে। এখানে কিন্তু সবাই কিনা এখানে এই যে অনেকে দেখা গেছে যে এই যে দেখেন কতটা সিকিউরড একটা জায়গা, মাশাআল্লাহ। এই যে আমি আসছি, কেউ নাই এখানে, কিন্তু এই যে এখানের মধ্যে 2টা মোবাইল চার্জে দিয়ে রাখছে, কেউ ধরবে না এটা। এখানে অনেকগুলো ওয়াশিং মেশিন আছে, যার যার ইচ্ছা সে কাপড় এখানে ওয়াশ করতে দিচ্ছে, যার যার ইচ্ছে মতো তারা এখানে এই যে কাপড় ওয়াশ করতে দিচ্ছে সব। এখানে আবার আয়রনের জায়গাও আছে, আমার মনে হচ্ছে যেহেতু এটা রাখা হয়েছে, সো এখানে নিশ্চয়ই আয়রনের জায়গা আছে। আমি একটু দেখি যে এখানে কি কি আছে। এখানে ডিশ ওয়াশিং করতে পারবে সকালবেলা, অথবা যখনই খাবার দাবার শেষে এই যে এখানে ডিশ ওয়াশ করতে পারবে। আবার এই যে এখানে ড্রয়ারে কি আছে আমি একটু দেখি কি কি আছে। এখানে অনেক কিছুই রাখা হয়েছে। চিন্তা করেন এখানে কেউ নাই, আমি জাস্ট এসে দেখলাম 2টা মোবাইল চার্জে দেওয়া। মানুষের প্রতি মানুষের এখানে কত বিশ্বাস যে এখানে সেফ থাকবে মোবাইল। এবার আমি আপনাদেরকে আমাদের ক্যাম্পগ্রাউন্ডের, যেখানে আমাদেরও ক্যাম্পিং করার এখানে প্ল্যান ছিল, কিন্তু আমরা যদি টেন্ট টানাতাম তাহলে জাস্ট এই জায়গা দিয়ে টেন্ট টানাতাম। আমাদের ফ্রেন্ডরা 3 জন ফ্রেন্ড এখানে 1টা 2টা 3টা টেন্ট টানিয়েছে, কিন্তু মানে এরকম টেন্ট দেখাই যাচ্ছে না, সব আরভি। এটা কাইন্ড অফ এ আরভি ক্যাম্পগ্রাউন্ড। সো এই হচ্ছে আমাদের
ফ্রেন্ডের টেন্ট। আমরা মানে প্ল্যান চেঞ্জ করেছি, আমরা থাকছি না এখানে। সো এখানে আরও কিছু মজার ব্যাপার, তবে আমরা দেখা গেছে রাত পর্যন্ত এখানে আড্ডা দিব। এই টেন্টের পাশেই হচ্ছে যেরকম পানির ব্যবস্থা আছে, তারপরে হচ্ছে এই যে এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা, এরপর রাইস কুকার আনা হয়েছে, রাইস কুকারেও রান্না বান্না করা যাবে, যেখানে বসার জায়গা। আচ্ছা, এই যে এখানে একটা প্লাগ ইনের জায়গা আছে, যে কারণে এই যে এখান থেকে কারেন্ট আছে। সো এখানেই মোবাইলে চার্জ দেওয়া হয়েছে। আর হচ্ছে এই ক্যাম্পগ্রাউন্ডে বেশ ভালোই ফ্যাসিলিটি আছে। পুরো ক্যালওয়ে পার্কের ক্যাম্পগ্রাউন্ডটা আমি আজকে ঘুরে দেখাবো সবাইকে। এই যে এখানে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি, আর বিফ নিয়ে আসছি, কোরবানের বিফ নিয়ে আসছি। এই হচ্ছে কোরবানের বিফ। আর এই যে এটা হচ্ছে চিকেন। চিকেন কে করছে? চিকেন হচ্ছে তমাল ভাইয়ের করা। আর এইটা হচ্ছে বিফ, মেজবানি বিফ। আরভির অপোজিটেই আমরা দেখা গেছে যে টেবিলে বসে খাওয়া দাওয়া করছি। অনেকেরই মনে হবে যে এটা কিনা আরভি ট্রিপ কিনা। চিকেন খাবে? চিকেন কি অবস্থা? নাও, নিয়ে নাও। মিউজিক্যাল চেয়ার গেম হচ্ছে এবং নিশা খেলছে বাচ্চাদের সাথে। ওরা গেম খেলেছে, সুন্দর গেম, আর সবাইকে গুডি ব্যাগ দিচ্ছে। ইউ আর দ্য উইনার। ওয়াও, nice. No, this is second. Oh, that's second. This second? Who is second? Me. Is second. I'm Who is first. Is third. And দেখো? হ্যাঁ, And This is first. okay, I give Wow. you. I give you. Yeah, that's this is নাইস গুডি ব্যাগ। that's first. And this for Meher. ওয়াও, মেহেক সে থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ, সবাই থ্যাংক ইউ বলো। Thank you. Welcome. Guys, open it together. Open it. Let's open it. তুমি দেখাও তো কি কি পাইছো দেখি। তোমার গুডি ব্যাগের মধ্যে অনেক কিছু। ওয়াও, রুমাইসে রেডি করছে ওদের জন্য। এই সব রুমাইসে নিজের হাতে করছে। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, ওই যে ওরা এখানে বিশাল বড় একটা মাঠ, দারুণ। ইচ্ছা মতো মানুষজন এখানে বসে আড্ডা দিচ্ছে, তারপর হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে ডগ নিয়ে এসেও দেখা গেছে অনেকজন ওয়াক করতে বের হয়েছে। এই যে আর পড়ন্ত বিকেল, এত সুন্দর লাগছে। আর এই মুহূর্তে সময় হচ্ছে 9:30, এখন রোদে ঝলমল করছে চারিদিকে। আর এই হচ্ছে সবাই গুডি ব্যাগ নিয়ে এক্সাইটেড, For you guys. সবাই এক্সাইটেড গুডি ব্যাগ নিয়ে। Which bubble? ইকবাল ভাই আইসক্রিম নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই। ওয়াও, চকবার। আইসক্রিম খাবো এখন। ওয়াও, নিশা চা বানাইছে আমাদের জন্য। ওয়াও, লুকস ডিলিশিয়াস। দিয়ে দিই তোমাকে? দিয়ে দাও, থ্যাংক ইউ সো মাচ। কোনো চিনি নাই, হ্যাঁ? আমরা চিনি খাই না এমনি তো। গুড। আর দিব? পারফেক্ট, থ্যাংক ইউ।